রাজনৈতিক কথা হবে। যারা ফাংশনে যায় তারাও মাইন্ড সেট করে যায় যেখানে নাচানাচি হবে, গান শোনা হবে। যারা হাসির মজলিসে যায় তারাও মাইন্ড সেট করে যায় যেখানে হাসি মজাকের কথা হবে। এটা পার্টির মজলিস নয়, ফাংশনের মজলিস নয়, হাসির মজলিস নয়। মজালিসুল ইলম মজালিসুল্লাহ, মজালিসুল কুরআন মজালিসুল্লাহ। এটা ইলমের মজলিস, আল্লাহর মজলিস। এটা কোরআনের মজলিস, আল্লাহর মজলিস। তাই আপনাদেরও মাইন্ড সেট করেই বসা দরকার যে এখানে পার্টির কথা হবে না, এখানে হাসি মজাকের গল্প হবে না, এখানে নাচানাচি হবে না, এখানে আল্লাহ রসুলের আলোচনা হবে। আমরা সবাই আল্লাহ রসুলের আলোচনা করার জন্য জড়া হয়েছে। দিন দুনিয়া, দিনও করতে হবে আবার দুনিয়াও করতে হবে। দিন দুনিয়া, শুধু দিন নয়, দুনিয়ারও দরকার। এজন্যই তো আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের দুনিয়া আপনি সুন্দর করেন, আমাদের আখিরাতটাকেও আপনি সুন্দর করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজুল হাকিম। আল্লাহ আমাদের জান্নাতে দাখিল করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াও দরকার, আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষের জায়গা। এখানে যা ফসল ফলাবে আখিরাতে। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচারী করবে, কিয়ামতে ওগুলো মাটাইয়ে দেবে। নামাজ পড়বে, রোজা রাখবে, ইহসান করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, কিয়ামতে ওগুলো নিয়ে দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আল্লাহ ভালো দিয়ে দেবে। ভালোর বদলা দিন দিবে। ইসলামে সন্ন্যাস নেই। ইসলামে বৈরাগী বলে না, বৈরাগী জানেন সন্ন্যাস। ইসলামে সন্ন্যাস নেই, নিষেধ। যে ব্যবসা বাণিজ্য, বিবি ছেলে ত্যাগ করে দিয়ে বেড়ে করবো একা, বিয়ে করবো না, শাদী করবো না, না। ইসলাম এটাই। ইসলাম তোকে বিয়ে শাদী করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, খাটাখাটি করতে হবে, এর মধ্যে থেকে আল্লাহর ইবাদত করছে। 5 ওয়াক্ত নামাজ ওটা 1 ঘন্টায় শেষ হয়ে গেল, আর বাকি 23 ঘন্টা শুধু নামাজটা পড়লে হয়ে গেল। ওটা 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। বাকি জীবনটা, বাকি সারাদিন 23 ঘন্টা, এই 23 ঘন্টা আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার চরিত্র আপনার সাথে আছে। মায়ের সাথে কি ব্যবহার করছেন, বাপের সাথে কি ব্যবহার করছেন, ভাইয়ের সাথে কি ব্যবহার করছেন, একটা ফকির আপনার কাছে এলো, তার সাথে কি ব্যবহার করলেন, একটা মানুষ আপনাকে রাস্তা জিজ্ঞাসা করছে, তার সাথে কি ব্যবহার করছেন। সর্বদাই সর্বসময় আপনার আখলাকের পরীক্ষা চলছে। ভালো ব্যবহার করবে, আল্লাহ খুশি। খারাপ ব্যবহার করবে, আল্লাহ নারাজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ হুজুরকে সবচেয়ে উত্তম চরিত্র দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই চরিত্র থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের চরিত্রটাকে সুন্দর করব, উন্নত মানের করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছোটদা অনেক কি হয়েছে, মারামারি হচ্ছে নাকি? পেছনের দোকান বসিয়েছে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এক কথা বলি শোনেন,
মাইন্ডসেট তো আজ আল্লাহ রসুলেরই কথা হবে, কথা ঠিক না ঠিক বল? তাহলে দিন দুনিয়া মানে দুটোই পাবে, শুধু দুনিয়া না, বরবাদ হবে। শুধু দিন না, দিন দুনিয়াতেই তো আখিরাতে মাল পাওয়া যাবে, দুনিয়াতেই আখিরাতে মাল পাওয়া যাবে। এই দুনিয়াকে আল্লাহ আখিরাতের বাজার করেছে, জেনে বলেন মুসলমানের ছেলেরাও, কবর আওয়াজ দিয়ে বলে, কবর আওয়াজ দিয়ে বলে আমি অন্ধকার, আসবার সময় একটা আলো নিয়ে আসবে। কবর আওয়াজ দিয়ে বলে আমার কাছে বিছানা নেই, আসবার সময় একটা বিছানা নিয়ে আসবে। কবর আওয়াজ দিয়ে বলে আমার কাছে খাবার নেই, আমার কাছে আসার আগে একটু খাবার নিয়ে আসবে। পুলসিরাত আওয়াজ দিয়ে বলে আমার কাছে সাওয়ারি নেই, আসবার সময় একটা সাওয়ারি নিয়ে আসবে। হে মুসলমানের ছেলেরা, কিয়ামত আওয়াজ দিয়ে বলে এখানে ভয়ঙ্কর, আসবার সময় একটু ছায়া নিয়ে আসবে। কৌসার আওয়াজ দিয়ে বলে এখানে বড় পিয়াস, আসবার সময় কৌসারে নিয়ে আসবে। এই মুসলমানের ছেলেরা, আখিরাতে সব আছে কিন্তু দুনিয়াতে সব পাওয়া যায়। এখানে জান্নাত পাওয়া যায়, এখানে সওয়ারি পাওয়া যায়, এখানে কৌসার পাওয়া যায়, এখানে হুর পাওয়া যায়, এখানে গেলেমান পাওয়া যায়। যে যত কামাই করবে আখিরাতে আল্লাহ পাক তার ইজ্জত তাকে বড় করে দিয়ে আখিরাতে তাকে তত বেশি ধনী আল্লাহ বানিয়ে দেবে। এখান থেকে কামাই করতে, দুনিয়া কিসের জায়গা? দুনিয়া কামাইয়ের জায়গা। মুসলমানের ছেলেরাও, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কবরস্থানের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ চলে আসছে। রাত্রিবেলাতে কবরের সরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ এসছে। আল্লাহর ওলি থমকে দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। দেখে একটা কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে। আস্তে আস্তে তিনি গেলেন, কবরের ধারে গিয়ে বসলেন। কবরের ধারে গিয়ে বসে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনলেন। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরেতে ওই বান্দাটা যখন শুবে সাদেক হয়ে গেছে, ফজরের যখন রক্ত হয়ে গেছে, আল্লাহর ওলি হঠাৎ করে বললেন সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বললেন, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কোরআন শরীফ বন্ধ হয়ে যাওয়ার পরেতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এই আল্লাহর ওলি, আপনি আমার সারা রাতের কোরআন পড়াটা নিয়ে নেন, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি এই সময় বলে এ কেমন কথা, এ কেমন কথা? দুনিয়াতে কেউ যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে আর ফজরের সময় কেউ যদি গিয়ে বলে যে সুবহানাল্লাহ দিচ্ছি, সারা রাতের কোরআন পড়া আমাকে দিয়ে দাও, এ তো কেউ সওদা করবে না, আপনি উল্টো সওদা করছেন কেন? ওই সময়তে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতে পারে। আমাকে আমার আল্লাহ ইজাজত দিয়েছেন, কোরআন পড়ছি ঠিকই কথা, কিন্তু এই কোরআন শরীফ পড়ার বদলাতে আমাকে একটাও নেকি দেওয়া হয় না, আমাকে একটা সওয়াব দেওয়া হয় না। কিন্তু আপনি দুনিয়াতে জাহিরি হায়াতে এখনো দুনিয়ায় মওজুদ আছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, জমিন আর আসমানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিচ্ছে। দেখছেন, কামাবার জায়গা হচ্ছে দুনিয়া। মরে গেলে আর পয়সা ইনকাম করতে পারবে? মরে গেলে আর মরে গেলে আর ইনকাম বন্ধ, মরে গেলে আমলও বন্ধ, আর আমল করতে পারবে। সাদকায়ে জারিয়া যদি কিছু থাকে আলাদা ব্যাপার, কেউ যদি একটা দোকান ভাড়া দিয়ে চলে যায়, সে তো কিন্তু পয়সা পাবে তার ছেলেপুলেরা, কথা ঠিক না বেঠিক? কিন্তু নিজে আর ইনকাম করতে পারবে কি? নিজে আর আমল করতে পারবে না। সাদকায়ে জারিয়া করলে সে সাদকায়ে জারিয়া আল্লাহ ঠিক বুঝিয়ে বুঝিয়ে দেবেন। এই জন্য বেশি বেশি করে আমাদের সাদকায়ে জারিয়া করা দরকার, যাতে করে মরার পরেও আমরা সওয়াবগুলো দিতে পারি। মসজিদে দান খায়রাত সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান খায়রাত সাদকায়ে জারিয়া, এই মানুষের জন্য কুয়া করে দেওয়া, মানে পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সাদকায়ে জারিয়া, মানুষের জন্য পথ। ধরেন আমরা তখন লোকের জায়গা মেরে নিচ্ছি,
রাস্তাগুলো সরু হতে 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 এরকম ভাবে কেটে কেটে ঢুকছে। কথা ঠিক না বেটি? আপনি যদি একটু কাউকে মানুষের সর্বসাধারণের জন্য একটু চলাফেরা রাস্তা বের করে দেন, আল্লাহ অনন্ত মানে কবর কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে সব দান করবে। জেনে বলেন নেক সন্তান রেখে দিয়ে যাওয়া সাদকায়ে জারিয়া। বুঝছে? এই যে ছেলেগুলোকে হালকা শিক্ষা দেয়, এই ছেলে মোবাইল বন্ধ কর, আস্তে আস্তে ছেলেগুলোকে ভালো করে শিক্ষা দিবে। এই শুনছেন আপনারা? এদিকে শিখাবেন, পাক না পাক শিখাবেন, হক হালাল শিখাবেন, হারাম হালাল শিখাবেন। হ্যাঁ, আল্লাহ কাছে রাজি শিখাবেন, আল্লাহ পাকের কথা বলবেন, নবী পাকের কথা বলবেন, নবীর মহব্বত শিখাবেন, আহলে বায়াতের মহব্বত শিখাবেন, সাহাবাদের মহব্বত শিখাবেন। আল্লাহ যাদের বন্ধু বলেছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে বন্ধু, এই চার বন্ধুর সঙ্গে পরিচয় করাবেন, ওলিয়া আউলিয়াদের সঙ্গে মহব্বত শিক্ষা দেবেন। বলেন ইনশাআল্লাহ। এই বৈরামপুরে মোটা গাছ নেই, আরে মোটা মোটা গাছ নেই। হ্যাঁ, দেখবেন ওই গাছের মধ্যে একটা গাছ হয়তো হিলে গেছে। গোটা বৈরামপুরের মানুষকে বলছি, সবাই মিলে ঠেলে ওই গাছ কি সোজা করতে পারবেন? সোজা করা কি সম্ভব? ও গাছ সোজা করা সম্ভব নয়। কিন্তু ওই গাছটা যখন চারা ছিল, আমি অষ্ট কি হচ্ছে পাগলের মতন সব চিল্লা চিল্লি হলো, চারাইরা এরকম করে মানুষ তোমরা সবাই যাচ্ছিল, বসো না, একজন গেলেই সব জায়গায় জল তুলাইতে যাবার চিন্তা ছিল। এই দিকটা বেশি আওয়াজ হচ্ছে। কি মেলা বসেছে নাকি? বুঝতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। গোটা গাছ, গোটা গ্রামের মানুষ ছেলে সোজা করতে পারবে না, কিন্তু একটা চারা গাছ হলে, মোটা বট গাছ সোজা করা যাবে না, চারা বট গাছ হলে এসব বাচ্চারা চারা বট গাছ। এখন থেকে যদি শেখাও, খাওয়ার সময় দুটো হাত ধুয়ে খেতে হয়, বাবা দুটো হাত ধুয়ে খাও, দুটো হাত ধুয়ে খাও, ও দেখবেন সারা জীবন দুটো হাত ধুয়েই খায়। এখন থেকে শেখাও। কি ধরেন পরীক্ষায় পাশ হয়ে গেছে, কি করবে? তাড়াতাড়ি আল্লাহকে সেজদা দাও, তাড়াতাড়ি আল্লাহকে সেজদা দাও। ও দেখবে যখনই রাস্তাঘাটে যেখানে সেখানে যখনই কিছু ভালো সংবাদ পাবে, সঙ্গে সঙ্গে সেজদাই করবে। বুঝছেন আপনারা? আমি সেজদাই করেছি, আমি নিজের কথা বলছি, আল্লাহ মাফ করে। ধরেন কোনো খুশির সংবাদ পেয়ে গেলাম, মাঝি শরীর অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিল, সঙ্গে সঙ্গে আমি যেখানে যেখানে থাকি সেখানেই সেজদা দিয়ে আল্লাহ। যেমন শিখাবেন তেমন শিখাবেন। আমি অবশ্যই নিজের নাম করছি না, আমি মাঝে মাঝে মাঝির পায়ের তলাতে ভালো করে ঘষি, আমি আজকেই করেছি, ভালো করে ঘষে 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 ভিতরে যে ময়লাগুলো হাতে নিয়ে চোখে মাখি, মুখে মাখি, মাখবে, ওদেরকে শিখাবে। আপনি নিজে নিজে বললে আপনি আপনার স্ত্রীটা শিখাবেন, আপনার স্ত্রী আপনারটা শিখাবে। আপনি বলে হ্যাঁ মায়ের পায়ে সালাম কর, তখন আপনার স্ত্রী বলবে হ্যাঁ আব্বার পায়ে সালাম কর। শুনছেন আপনার? স্ত্রী শিখাবে খবরদার আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করুন। বাপ শিখাবে খবরদার মাঝির ওপর চিনলে কথা বললে কেন। একে অপরে এটা আন্ডারস্ট্যান্ডিং করে একে অপরের তালিম দেবে। আপনি নিজে নিজে বলবেন কি যে আমার উপরে চিনলে কথা বললে কেন, তাহলে তো ওয়েট নষ্ট। কথাটা কেমন খারাপ লাগছে না? আমার পায়ে সালাম করে বলবেন। স্ত্রী আপনার শিখাবে, আপনার আপনি স্ত্রীটা শিখাবেন। আমাদের সমাজে কি হয়েছে, স্ত্রীরা ছেলেদের সামনে বাপের বদনাম করে, আসে না নেই? হ্যাঁ, ছেলেদের ঘরে বাপের বদনাম শিখায়, আর বাপ ছেলেদের মায়ের বদনাম শিখায়। জেনে রেখে দেবেন, আপনি যখন আপনার স্বামীর বদনাম করছেন ছেলের কাছে আপনিও উড়ে যাচ্ছেন। তো যাই হোক, আমার অন্যদিকে চলে যাচ্ছে। দুনিয়া আখিরাতের খেতি বাড়ি, দুনিয়া আখিরাতের চাষবাস, যা করতে হবে দুনিয়ায় করতে হবে, মরার পরে আর কিছু করা যাবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরাও,
আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়াতে খালি খাওয়া খাই অনর্থক এমনি এমনি সৃষ্টি করেন না। আমার আল্লাহ আমাদের সকলকে আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ আমাদের কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে। তাই আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের বান্দেগি করতে হবে, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে জীবন কাটাতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা বেশি বেশি করে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি খুশি করে আখিরাত আমাদের ঠিক করতে হবে। মুসলমানের ছেলেরা যেমন দুনিয়ার মজলিস আছে, ওখানে দুনিয়া ঠিক হয়ে যায়, রাস্তার কথা হয়, স্কুলের কথা হয়, ইউনিভার্সিটির কথা হয়, কলেজের কথা হয়, আর সমাজ ব্যবস্থার কথা হয়, আর ওয়াকাফের কথা হয়, নানা রকমের দুনিয়ার কথাবার্তা হয়। এর উম্মত উম্মতিরা যেমন দুনিয়া ঠিক হওয়া এটা যেমন দরকার, আখিরাতে তো ঠিক করতে হবে। দুনিয়ার ব্যাংক করেছেন, তাতে পয়সা জমিয়ে রেখেছেন, মনে মনে করছেন এগুলো জমিয়ে রেখেছি ভবিষ্যতে কাজে আসবে। এ মুসলমান, দুনিয়ায় এই 10 বছর 20 বছর 50 বছর থাকার জন্য তাও গ্যারান্টি নেই থাকতে পারবেন কিনা। তার জন্য যদি ব্যাংকে এত টাকা জমা করেন, তার জন্য যদি আপনি এরকম ভাবে জায়গা কেনেন, দোকান কেনেন, ঘর কেনেন, ছেলেগুলোকে বড় করেন যে বুড়ো হয়ে গেলে ছেলেদের ইনকাম আমি খাবো, যদি এত দূর পর্যন্ত দুনিয়ালে মাথা মারেন, আখিরাতেও তো আমাদের যেতে হবে, অনন্তকাল ওখানে থাকতে হবে, ওখানেও তো আমাদের দুনিয়া আছে, ওখানেও তো আমাদের একটা জীবন আছে। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, দুনিয়ার মজলিসে দুনিয়া ঠিক হয়ে যায়, আল্লাহর জান্নাতে বান্দাদের আখিরাত ঠিক হয়ে যায়। এটা হবে না সুবহানাল্লাহ। আর বড় শাহজাহান কালিমুল্লাহ সাহেব বড় ইন্তেকাল হয়ে গেল। উনি একদিন আমাকে বলছে, কচি এই ইন্তেকালে 1-2 বছর আগে বলে, কচি দুটো ব্যাংকের বই করি। আমার ছোট বুদ্ধি, আমি মনে করি হয়তো একটা ব্যাংকে থেকে চুরি ফুরি হয়ে গেলে আর একটা ব্যাংকে তাও থাকবে আমার পয়সা, আমি ওটাই মনে করেছি প্রথম। বলে চাচাই বলে, বুঝতে পারছো নি, একটা দুনিয়ার ব্যাংক, একটা আখিরাতের ব্যাংক। তোমার ব্যাংকে বই আছে? কত টাকা আছে? লক্ষ লক্ষ না কোটি কোটি আছে তো কিছু? ওটা কি দেখতে পাচ্ছ তুমি? ভালো, আপনি এখন দেখতে পাচ্ছেন? আরে ওই ব্যাংকে বই দেখা যাচ্ছে, টাকাটা দেখা, কিন্তু আপনার খেয়ালে আছে আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওটা ধ্যানে, ওটা খেয়ালে, একিন বিশ্বাস যে 1 লাখ টাকা আমার আছে, তাই তো? বিপদ আপদ যাই হোক ওখান থেকে নিয়ে নেবো, তাই তো? 1 লাখ আছে, তাহলে ওটা টাকাটা দেখতে পাচ্ছেন না, আপনার হাতেও নেই। আর যখন আপনি ব্যালেন্সটা চেক করছেন, একটা সংখ্যা উঠছে, তাও টাকা দেখা যাবে, শুধু 1-5টা জিরো সংখ্যা উঠছে 1 লাখ টাকা, তাই তো? বলেন তাই তো? তাহলে এই ব্যাংক ফ্রডও হতে পারে তো, ব্যাংক স্ক্যাম হয় না, ফ্রড হয়ে যেতে পারে তো, কত ব্যাংক তো দেউলিয়া হয়ে গেছে, পালিয়ে গেছে। তাও বিশ্বাস করে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয়, শুধু নম্বর দেখতে পায় আর একিন থাকে যে ওখানে পয়সা আমার আছে। মুসলমান দুনিয়ায় 30-40-50 বছর জন্য ব্যাংক করে রেখেছে, আখিরাতে তো আমরা অনন্তকালের জন্য যাব, তার জন্য তো কিছু পয়সা জমা করার দরকার আছে না? হ্যাঁ বলেন, কিছু পয়সা জমা করার দরকার। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, মুরব্বী বাপেরা বসে আছেন, মুরব্বীরা জানে এখন বলা হয় টাকা পয়সা, এখন কি বলো? আগে কিন্তু টাকা পয়সা বলা হতো না, আগে বলা হতো টাকা করি, আগে বলতো পয়সা করি, টাকা করি বলা হতো। কারণ করি বলে একটা জিনিস আছে, ওই করিটা পয়সা হিসাবে প্রচলন ছিল, পয়সা হিসাবে প্রচলন ছিল। বাংলাদেশে এক জমিদার ছিল, সে কি করেছে, আর ওই আগে যে বড় বড় জ্বালা থাকতো মাটির, ওই জ্বালা ভর্তি করে করে সব করি সঞ্চয় করে রেখেছে, ঘর ভাঙাতে হাজার হাজার করি বেরিয়েছে, হাজার নয় লক্ষ লক্ষ করি বেরিয়েছে। কেন করিগুলো জমা রেখেছে? যে আমার আওলাদেরা, আমার ছেলেপুলেরা এই করি নিয়ে তারা কি করবে, দুনিয়া ভালোভাবে কাটাতে পারবে। কিন্তু আফসোস,
কোরিয়ার চলে না, কোরিয়ার চলে না। এই কোরি লক্ষ কেন কোটি থাকলেও কোনো দাম নাই, কোরির প্রচলন বন্ধ হয়ে গেছে। যেমন দুনিয়াতে কোরির কোনো দাম নাই, আখিরাতে টাকার কোনো দাম নাই, আখিরাতে টাকার কোনো দাম নাই। দুনিয়ায় যেমন কোরির কোনো দাম নাই, আখিরাতে টাকার কোনো দাম নাই। আখিরাতে আমলের দরকার, দুনিয়াতে টাকার দরকার। দুনিয়ায় বসবাস করার জন্য, দুনিয়ায় থাকার জন্য যার যেমন আওকাত, সেই আওকাত অনুযায়ী দুনিয়া সুন্দর করে রেখেছেন, দুনিয়া সুন্দর করে রেখেছেন। ওই রকম দ্বারা যার যেমন আওকাত, সেই আওকাত অনুযায়ী আমাদের সকলকে আখিরাতে সুন্দর করতে হবে। দুনিয়ায় যেমন করি চলে না, আখিরাতে টাকা চলে না। দুনিয়ায় যতই করি থাক কোনো লাভ নাই, আগে চলতে এখন আর চলে না। ওই রকম দ্বারা তোমার যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু আগে আগে আখিরাতের জন্য যদি কিছু নেকি পাঠিয়ে দিতে পারো, ওই ব্যাংকের বইয়ে কিছু যদি জমা রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে বদলা দেবে। যেমন টাকা থাকলে দুনিয়া ভালো হয়ে যায়, আসান হয়ে যায়, আখিরাতেও নেকি থাকলে আখিরাত ভালো হয়ে যাবে, আসান হয়ে যাবে। এবার আপনারা আমাকে বলেন, এবার আপনারা আমাকে বলেন, আপনাদের ঘর আছে না? ঘর, ঘরে সেলফ আছে না? সেলফ, কিছু তাক থাকবে, আলমারি আছে না? নেই? কারো আলমারির দাম 3000, কারো আলমারির দাম 30,000, কারো আলমারির দাম 3 লাখ টাকা, আবার কারো আলমারি আছে 30 লাখ টাকা। যে যার মতন করে সব সাজিয়েছে, দুনিয়াটাই সুন্দর করেছে। তো আপনার কাছে আপনার ঘরটাই সেরা ঘর, আমার কাছে আমার ঘরটাই। সব্বার ঘর কি সমান? যার যেমন আওকাত সে সেরকম ভাবে সাজিয়েছে। বরং আল্লাহ পাকের আখেরাত তো সবাই কি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি হতে পারবে? সবাই কি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হতে পারবে? যার যেমন আওকাত সে সেই অনুযায়ী আখেরাত তৈয়ারি করবে। আমার আল্লাহ যেমন দুনিয়ায় যার যেমন আওকাত, দুনিয়া তো চলে যাচ্ছে, আখেরাতও যার যেমন আওকাত সেই অনুযায়ী আল্লাহ আখেরাতও চালিয়ে দেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। 8টা জান্নাত, কটা? 8টা। সব জান্নাত সমান? জান্নাতের ভাগ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিচের জান্নাতের লোক যখন ঢুকবে, যখন জান্নাতে নাইমে ঢুকলো, কি জান্নাতে আদালে ঢুকলো, কি জান্নাতে রেজওয়ানে ঢুকলো, হ্যাঁ, যখন ঢুকবে, ঢুকে জান্নাত দেখবে, মনে মনে করবে যে এরকম জায়গা জীবনে দেখিনি, এইটাই সবচেয়ে সুন্দর। কিন্তু হুজুর বলছে, ও যখন ওপরের জান্নাত দেখে ফেলবে, তখন নিচের জান্নাতটা কিছুই মনে হবে না, মনে করবে যে এটাই সবচেয়ে ভালো। তার উপরে যদি জান্নাত দেখে, সে মনে করবে যে নিচেরটা কিছুই নয়। প্রথমে ঢুকেই বললো এটাই সবচেয়ে সুন্দর, কিন্তু ওপরটা দেখে ফেললে নিচেরটা সুন্দর মনে হবে না। সবচেয়ে ভালো হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সেরা, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। আপনি যেরকম আওকাত করবেন, ইবাদত আমল করবেন, সেই জান্নাত আল্লাহ প্রবেশ করবে, সেই জান্নাত আল্লাহ প্রবেশ করাবে। ওটাই আপনার জন্য কিন্তু সেরা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, দুনিয়ায় টাকা পয়সার তো দরকার আছে, দুনিয়ায় টাকা পয়সার তো দরকার আছে, দুনিয়ায় অনেক রাজা আছে, বাদশা আছে, রাজা বাদশা আছে। এ মুসলমান যারা রাজা বাদশা, এ মুসলমান খুব খেয়াল করে, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছে, যে বান্দাটা জান্নাতে শেষ প্রবেশ করবে, যে বান্দাটা শেষ জান্নাতে যাবে, যার পরে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, আর কেউ ঢুকবে না, শেষ ব্যক্তিটা যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ পাক তাকে ডাকবেন, আমার আল্লাহ তাকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তুমি কি চাও? আমার বান্দা তুমি কি চাও? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমি কিছুই চাই না, আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন,
এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলবে না না, বলো তুমি কি চাও বলো। বলার সাথে সাথে ওই সময়তে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাককে বলবে আল্লাহ আমি কিছুই চাই না। লজ্জাতে সে তো জান্নাতে এসেছে মানে বিশাল ব্যাপার, তার জন্য ওইটাই যথেষ্ট। আল্লাহ যেন আমাকে ওটাই করে দেয়, শেষ বান্দাকে যেন আমি হয়ে জান্নাতে ঢুকে যায়, তথাপি যেন জাহান্নাম যেন আল্লাহ না দেন। এর উম্মতিরা ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এ বান্দা তুমি কি চাও? বান্দা বলে আমি কিছুই চাই না। আল্লাহ পাক ওই সময় বলবেন আচ্ছা বলো তো বান্দা, দুনিয়াতে কত রাজা ছিল, কত বাদশা ছিল? আল্লাহ পাক অনেক রাজা ছিল, এক এক দেশের এক এক রাজা, এক এক রাজ্যের এক এক রাজা, এক এক প্রদেশের এক এক রাজা, এক এক ঠিকানার এক এক রাজা। আল্লাহ অনেক রাজা ছিল। আমার আল্লাহ বলবেন বলো তারা কেমন আরাম করতো? আল্লাহ তাদের আরামের তো সীমা নয়, তাদের আরামের তো পারাপার নয়, তারা অনেক আরাম করতো। ওই সময় আল্লাহ বলবে আচ্ছা বলো তো বান্দা, যদি গোটা পৃথিবীটা একটা রাজার হয়ে যেত সে কত আরাম করতো, আয়েশ করতো? আল্লাহ তার তো আরামের সীমা নেই, তার তো আরামের পারাপার নেই। ওই সময় আল্লাহ বলবে আমার বান্দা যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, সাতটা পৃথিবীর রাজা যে আরাম করে সেই আরাম আমি আল্লাহ তোমাকে দিলাম, অপরন্ত তোমার উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। মুসলমান আখিরাতেরও তো কথা চিন্তা করার দরকার, শুধু দুনিয়া চিন্তা করলে হবে? বলেন। তাই আমাদের সকলকে ফিরে আসতে হবে। কি আসতে হবে? ফিরে আসতে হবে। দুনিয়া সব হবে, হ্যাঁ দুই ছেলে তুলে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হবে, ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাই আমাদের বেশি বেশি করে দুনিয়াতে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে, মাফ চাইবেন। গুনাহ ছাড়া মানুষ আছে? হ্যাঁ, আল্লাহর কসম আমার গুনার খবর জেনে গেলে মুখে থুতু ফেলবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার গুনার খবর জেনে গেলে মুখে থুতু ফেলবে। পর্দা যতদিন পরে আছে ইজ্জত বেঁচে আছে, পর্দা উঠে গেলে ইজ্জত শেষ, লোক থুতু ফেলবে মুখে। আল্লাহর কসম আমি বড় গুনাহগার, আমি যোগ্যই নয় এখানে বসা, আমি কথা বলার যোগ্যই নয়। হ্যাঁ, বংশের কাজ হিসাবে আল্লাহ নিয়ে এসছেন, দু এক কথা বলছি। আখিরাতের খেয়াল করতে হবে, দুনিয়াকে আখিরাতের জন্য আমাদের তৈয়ারি করতে হবে। দুনিয়া আখিরাতের তৈয়ারি চাই, দুনিয়া আখিরাতের তৈয়ারি চাই না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সব আছে। তার মধ্যে থেকে আমি একটা বিষয় নিয়ে বলছি, বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, নামাজে আল্লাহ রাজি, রোজাতে আল্লাহ রাজি, হজ যাকাতে আল্লাহ রাজি, কিন্তু অতটা নয়। আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন নামাজ পড়ে। নামাজে যখন বান্দা রুকুতে যায়, রুকু থেকে যখন বান্দা সিজদায় যায়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কিন্তু তার থেকেও বেশি খুশি হয় এ মুসলমান যখন বান্দা ফিরে আসে তওবা করার জন্য। আল্লাহর ওলিরা যখন সেজদা দেয়, আল্লাহর ওলিদের সেজদার থেকে গুনাহগারের তওবাতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওলিদের সেজদার থেকে গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি। তাই আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, কারণ আমরা সব গুনাহগার, আমরা সব কি গুনাহগার। তওবা গুনাহকে ধোয়, সাফ করে। তওবা কি করে? তওবা ইস্তেগফার করলে গুনাহ কি হয়? সাফ হয়। এর উম্মতিরা, আমরা যে জামা পরে আছি এ জামা দাগ লাগবে, এ জামা দাগ লাগা থেকে কেউ বাঁচতে পারবে না। যতই আপনি এসিতে থাকেন, যতই ভিতরে থাকেন,
জামার ধর্ম হচ্ছে জামাই দাগ লাগবে, জামা থেকে গন্ধ বেরোবে, জামা থেকে গন্ধ বেরোবে, জামায় দাগ লাগবে। একদিন লাগে না, দুদিনে লাগবে, দুদিনে লাগে না, 3 দিনে লাগবে, কিন্তু জামায় দাগ লাগবে। জামায় দাগ লাগা এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়, জামাটা সাফ করে নেওয়া বড় কথা। ওই রকম যারা যেমন জামায় দাগ লাগাতে কেউ বাঁচতে পারে না, ওই রকম যারা আল্লাহ পাক মাফ করেন, তওবা আল্লাহ মাফ করেন, গুনাহ থেকে কেউ বাঁচতে পারে না। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, কুল্লু বানি আদম খাত্তান, সমস্ত আদম সন্তান খাতাকার গুনাহগার। তওবা বান্দাদের কি করে সাফ করে দেয়। যেমন জামায় দাগ লাগলে সাবান দিয়ে, সার্ফ দিয়ে, কেমিক্যাল দিয়ে কচলে কচলে ধুলে যেমন জামা সাফ হয়ে আবার পরার উপযোগী হয়ে যায়, ওই রকম ভাবে অনুরূপ ভাবে আর গুনাহ হয়ে গেলে তওবা করে, কাঁদাকাটি করে, মাপ চেয়ে, দান খেরাত করে আল্লাহর কাছে মাথা নত করলে আমার আল্লাহ ওই বান্দার দামানকে আবার সাফ করে দেয়। হবে না? তওবা করবে, মাপ চাই, তওবা করবে, আর কি করবেন বলেন? মাপ চাই। এর উম্মত উম্মতিরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আম্মা জান একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার জীবনে কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাই, কি করব ওই দিনটা, ওই রাতটায় কি করব? লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, ওই লাইলাতুল কদরের রাত্রি বেলাতে হুজুর আমি কি করব, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। হুজুর নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, আর দান খায়রাতের কথা বললেন না, হুজুর কি বললেন? আয়েশা, তুমি যদি তোমার জীবনে কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে। কি দোয়া চাইবে? আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলবে, ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আমার রব আল্লাহ, নিশ্চয়ই আপনি গুনাহ মাফ করেন, নিশ্চয়ই আপনি মাফ করনেওয়ালা, মাফ করেন, তুহিব্বুল আফওয়া, এবং মাফ করাকে আপনি ভালোবাসেন, ফাফু আন্নি, অতএব আপনি আমাকে দয়াময় মাফ করে দেন। কে শিখাচ্ছে? নিজে শিখাচ্ছেন। যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, আল্লাহর কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাফ চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, রোজারি করা, আহাজারি করা, হ্যাঁ, আল্লাহর কাছে মাথা নত করা, এটা বড় একটা আমল, এটা বড় একটা আমল, খুব বড় আমল। এই আমল নবীরাও করেছে, ওলিরাও করেছে, গওসেও করেছে, কুতুবও করেছে, আবদালও করেছে, গুনাহগার করেছে, নেককার করেছে। মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক নিজে স্বয়ং 70 বার, কোন কোন রিওয়ায়াতে 100 বার করে আল্লাহ পাকের দরবারে মাফ চাইতেন। কেউ যদি মনে করে হুজুর পাকের গুনাহ আছে, কাফের। হুজুর তো বেগুনাহ, মাসুম। পূর্বের পেছনের সমস্ত গুনাহ, আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ হুজুরের মাফ করে দিয়েছেন। হুজুর যদি নামাজ নাও পড়তেন, কোনো ব্যাপার ছিল। সাহাবারা তো তাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত নামাজ আপনি কেন পড়েন যে পা ফেটে রাস্তানি পড়েন? এত নামাজ কেন পড়েন? হুজুর বললেন, সাহাবারা বললেন, আপনি তো গুনাহ মাফ, হুজুর আমি শুকর আদায় করি, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত করেছে, তো তার শুকর আদায় করি একবার, জোরে বলুন। আমরা তো শুকর আদায় করতে পারি। হ্যাঁ, বিবি দিয়েছে, ছেলে দিয়েছে, বাপ দিয়েছে, মা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, হ্যাঁ, আমরা শুকর আদায় করি। আল্লাহ পাক বলছে, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক লোক আমার শুকর আদায় করে। আল্লাহ মাফ করে। আমাদের সকলকে বেশি 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 করে কি করতে হবে? শুকর আদায় করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের তৈয়ারির জায়গা। এখানে যেমন নামাজ পড়তে হবে,
রোজা রাখতে হবে, হজ যাকাত দিতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে। যেমন এখানে আমাদের হুসনে আখলাক, উত্তম চরিত্র রাখতে হবে, যেমন এখানে আমাদের দান খায়রাত করতে হবে, আখিরাতে তৈয়ারি করতে হবে, ওর মধ্যে আমাদের তওবাও করতে হবে, মাফও চাইতে হবে। তওবা এমন একটা আমল, যখন বান্দা গুনার তওবা করে দয়াময় আল্লাহ তাকে মাফ করে দেন, দয়াময় আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিয়ে যে গুনাহগুলো হয়েছিল ওই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। তার মানে গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে নেয় আরো বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ এক তারিখে, মুসা কালিমুল্লাহ এক তারিখে আল্লাহ পাকে দেবে আরজু তামান্না করলেন, হে রব্বুল আলামিন আল্লাহ, হে রব্বুল আলামিন আল্লাহ, আমি দেখতে চাই আমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার কে আছে। আমি দেখতে চাই আমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার কে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মুসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ বললেন, মুসা তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। এমন অবস্থাতে একটা বাপ তার ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, পাহাড়ের উপর দিকে উঠছে। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কথা বলছেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ বললেন, হে মুসা, এই যে লোক দেখছো যে তার বাচ্চার হাত ধরে যাচ্ছে, ওই লোকটাই তোমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় পাপী পাপিষ্ঠ। ওই সময়তে মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ গুনাহগার তো দেখলাম, এবার আমার উম্মতের সবচেয়ে বড় নেককারটা আপনি দেখিয়ে দেন, আমার উম্মতের সবচেয়ে ভালো লোকটাকে আপনি দেখিয়ে দেন। আমার আল্লাহ বললেন, মুসা দাঁড়াও, দেখতে পাবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোকটাই তার ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। আমার আল্লাহ বললেন, এই হচ্ছে সবচেয়ে বড় নেককার। ওই সময় মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কেমন ব্যাপার, যে লোকটা সবচেয়ে খারাপ ছিল এত স্বল্প সময়ের মধ্যে সে সবচেয়ে ভালো হলো কি করে? ওই সময় আল্লাহ পাক ঘটনা বলতে আরম্ভ করেছে, এ মুসা শোনো শোনো, ওর হাতে যে বাচ্চা ছিল, ওই লোকের সাথে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা বাপকে জিজ্ঞাসা করছে, আব্বা জান দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কোনটা? আব্বা জান বলে পাহাড় হচ্ছে সবচেয়ে বড়, পাহাড় হচ্ছে সবচেয়ে বড়। আবার বলে তার থেকে বড়, একটা একটা করে বলতে এটা বড় ওটা বড়। আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা এর থেকে কি বড় আছে? আব্বা বলে এর থেকে বড় হচ্ছে আসমান। আব্বা আসমানের থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ, আসমানের থেকে বড় আমার গুনাহ, আসমানের থেকে বড় আমার গুনাহ। ছেলে যখন জিজ্ঞাসা করে, আব্বা আপনার গুনার থেকে বড় কি কিছু আছে? ওই সময় আব্বা চোখ দিয়ে পানি বের করে বলে, আমার গুনার থেকে বড় আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মাফি, আমার আল্লাহ পাকের হিসাব, আমার আল্লাহ পাকের হিসানাত, আমার আল্লাহ পাকের দয়া। এই সময়তে বান্দা যখন এই কথাটা বলেছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। শুধু মাফ করেনি, যে বলেছিল আসমানের থেকে বড় আমার গুনাহ, পুরা গুনাহটাকে আল্লাহ নেকি করে দিয়েছে। তাই যে বান্দা গুনাহগার ছিল, আল্লাহ মাফ করে দেওয়ার সাথে সাথে সেই সবচেয়ে বড় নেককার বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমরাও তওবা করলে আমাদের ইজ্জত বাড়বে, আমাদের সম্মান বাড়বে। বেশি বেশি করে তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। কাজী আছেন, হ্যাঁ, দুনিয়ায় এটা বড় একটা, আমি আপনাদের কি মানুষের ভুল বলছি, হ্যাঁ, এটা বড় কথা নয়, বড়, এটা একটা বড় আমল। মাপ চান, মাপ চাইবে, ভুল হবে আবার মাপ চান। হ্যাঁ, উদ্যত্ত দেখাবেন না, অহংকার দেখাবেন না, তাকাব্বুরি দেখাবেন না, ফখর দেখাবেন না, ছোট হয়ে থাকবেন। ভুল হয়েছে আল্লাহ, অন্যায় করেছি আল্লাহ, আপনি ভুল করে, ভুল তো আমরাই করবো। হ্যাঁ, আপনি তো আমাদের দয়াময় আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। কি গো, আমরা কি করি? আমরা ভুল করি, আর আল্লাহ গফুর, আমাদের ভুলকে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ মাফ করেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা,
হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে যখন হুজুর খলিফা হলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররানিবার পরেতে খিলাফায় হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরতে আবু বকর সিদ্দিকের খিলাফত কালে হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন। হুজুরের কানে খবর হলো এখানে একটা মাইয়েত হয়ে গেছে। হুজুরের কানে খবর হলো যে কুফায় একটা জোয়ান ছেলে মরে গেছে, জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে। এমন অবস্থা বলে হযরত আবু বকর সিদ্দিক বলে, চলো আমরা ওই জোয়ান ছেলে জানাজা পড়তে যাই। জানাজার ময়দানে গিয়ে দেখে জানাজা হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। হুজুর বলেন তাহলে চলো অন্তত কবরে মাটিটা দিয়েছে। কবরে মাটি দিতে গিয়েছেন, কবরে মাটি দিতে গিয়েছেন, কবরে মাটি দিতে গিয়ে যাওয়ার পরেতে কবরে মাটি দিয়া চলছে। হঠাৎ করে ওই জোয়ানের আম্মাজান ছুটে ছুটে আসে, কে আছো আমার বেটাকে একবার দেখিয়ে দাও, কে আছো আমার বেটার মুখটা একবার দেখিয়ে দাও, আমার বেটার চেহারা একবার দেখিয়ে দাও। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে এ নবীর উম্মতিরা আব্বাজান আব্বাজান। ওই সময়তে সবাই লোকেরা বলে না না দেখতে দেওয়া যাবে না, দেখতে দেওয়া যাবে না, মাটি হয়ে গেছে, আধা কবর ভর্তি হয়ে গেছে, আর দেখানো যাবে না। ওই সময় আম্মাজান আবু বকর সিদ্দিকের কাপড়ের খোঁট ধরে টেনে বলে, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একবার হুকুম দেন না, আমার ছেলেকে একবার দেখবো, আমার কলিজা ফেটে যাচ্ছে। ওই সময় কাকুতি মিনতি দেখে আবু বকর সিদ্দিক বলে, আচ্ছা ঠিক আছে, মাথার দিক থেকে মাটিটা তোলো। মাথার দিক থেকে মাটিটা তোলা আরম্ভ হয়ে গেল। মাটিটা তুলে যখনই কাপড় বেরোলো বলে কাপড়টা খুলে দাও। যখনই কাপড় খুলেছে, কাপড় খোলার সাথে সাথে আজব বিষয় হয়ে গেছে, গোটা কবরটা তার চেহারার আলোতে উজ্জ্বল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, আরে খুব নেককার তো ছেলেটা, খুব ভালো ছেলে, কি আমল করতো গো। তখন সবাই বলে, হুজুর এর সবচেয়ে খারাপ ছেলে। হুজুর কুফায় এর থেকে খারাপ আর কেউ নেই, সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে জঘন্য ছেলে। হুজুর বললেন, না, কিছু তো একটা আমল আছে যাতে আল্লাহ রাজি হয়ে গেছে, কিছু তো একটা আমল আছে যাতে আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা ওই সময়তে পুনরায় মাটি চাপা দিয়ে দেওয়া হলো। সেই দিন রাত কেটে গেল, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন না। তারপরের দিন রাত্রেবেলায় আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন। স্বপ্নই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আবু বকর সিদ্দিক গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরেতে ওই মজলিসে দেখে ওই জওয়ান ছেলে বসে আছে, যার চেহারা থেকে নূর চমকেছে, লোকেরা গুনাহগার বলেছে, সেই জওয়ান বসে আছে। আবু বকর সিদ্দিককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এই জওয়ানকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লোকেরা গুনাহগার বলে কিন্তু চেহারা থেকে নূর চমকায়। ইয়া রাসূলুল্লাহ, জওয়ান কি আমল করতো, জওয়ান কি এমন আমল করতো? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, সত্যিকারেরই জওয়ান গুনাহগার, সত্যিকারেরই জওয়ান খারাপ কাজ করত, কিন্তু জওয়ানের একটা আমল ছিল, যে আমলে আল্লাহ পাক রাজি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি আমল করত জওয়ান? ওই সময় আবু বকর সিদ্দিককে হুজুর পাক বলেন, গুনাহ করত সবার সামনে, সবাই দেখছো, কিন্তু ওই জওয়ান প্রতিটা গুনাহ করেও আল্লাহ পাকের দরবারে তওবা করে নিত। এই তওবা করার কারণে আমার আল্লাহ তার ইজ্জত বড় করে দিয়েছে। তওবা করার কারণে তার ইজ্জত, তার সম্মান আল্লাহ বড় করে দিয়েছে। আমাদেরও সকলকে তওবা করতে হবে। গুনাহ হয় না, আমি করিনি, বললাম না তোমাদের, খবর পেয়ে যা মুখে থুতু ফেলবে, গুনাহ হয়, আবার তওবা করতে হবে। হ্যাঁ, গুনাহ করবেন, তওবা করবেন। গুনাহ ছাড়া গুনাহ হবে, কেউ রুখতে পারবে না। জামাই দাগ লাগবে না, লাগবে না? একটু জীবনে কোনোদিন কোনো জামাই দাগ না লাগার কোনো আছে, রাস্তা আছে? জামাই দাগ লাগবে। তুমি কোথায় যাবে? চাঁদে যাবে, ওখানেও জামাই দাগ লাগবে। কি গো,
হয় মোবিল লেগে যাবে, না কালি লেগে যাবে, কালি লেগে যাবে, ই লেগে যাবে, ধুলো লেগে যাবে, জামাই দাগ লাগবে, সাফ করতে হবে, ওরকম গুনাহ হবে, সাফ করতে। আপনি যদি সব দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে কি এমন করে বসে থাকেন না, তাও তো মনের গুনাহ হবে। আরে বলেন, জাহিরি গুনাহ আছে, বাতিনি গুনাহ আছে, চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জিসমের গুনাহ আছে, হ্যাঁ অঙ্গের গুনাহ আছে, জুবানের গুনাহ আছে, পেটের গুনাহ আছে, দিলেরও তো গুনাহ আছে। গীবত করছো, আর হিংসা করছো, হাসাদ করছো, হ্যাঁ হাসাদ করছো, হিংসা করছো, আছে না নেই? লোকের লোকের বাড়ি দেখে তোমার বুক ফাটে কেন? হিংসুট লোক, হ্যাঁ শুকরাদাই করতে পারবে, আহা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাকে আরো দেন, আরো দেন, শুকরাদাই করতে পারবে? গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। হ্যাঁ, তবে তওবা করে, তওবা। গুনাহ দু রকমের, এই শুনছেন? গুনাহ কয় রকমের? দু রকমের। একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। জেনে রাখবেন, যে গুনাহটা করবেন না যেন নিজেরই হয়। নজরুল খারাপ মনে, আমি বলছি গুনাহ করবেন, গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ হবে। একটা গুনাহ আমি বলছি, বুঝাচ্ছি। ধরেন আমি ইমাম সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে ওনার মনে দুঃখ দিয়ে দিলাম, তাহলে এই গুনাহটা আমি নিজের কাছে রাখলাম না অন্যদিকে চলে গেল? এটা হচ্ছে মানুষের মনে দুঃখ, এটা হচ্ছে হকুল ইবাদ। আমি এনার পয়সা চুরি করে নিলাম, আমি এনার হক নষ্ট করে ফেললাম, এনার হকের জিনিস আমি নিয়ে নিলাম, এটা বান্দার হক নষ্ট করলাম। এই গুনাহ থেকে বাঁচবে। কে ভিডিও করছে? আচ্ছা কিছু থাকে, আচ্ছা কিছু এটা ডিলেট করো, আমি করতে নিয়ে গুনাহ হয়, ডিলেট করো। ও বুঝতে পারে না। এখন তো সবাই করছে, এখন মনে করে আবার কে এলো এবার ভিডিও করেন, বুঝতে পারছেন না? আমি যেন ফ্যাসাদে পড়ে গেছি। পরশুদিন বোখারি খতমে বোখারি মাহফিল ছিল, ওখানে গিয়েছিলাম খাতমে বোখারির মাহফিলে। বোখারি সব বুকে করে নিয়ে সব হেঁটে হেঁটে এসছে, তো সব ভিডিও করতে করতে এসছে জানেন। আমি বললাম দেখো, যে বুখারি শরীফ বুকের মধ্যে টিকে ধরে রেখেছে, ওই বুখারি শরীফে লেখা আছে ফটো প্রস্তুতকারীদের উপরে আল্লাহ লানত। ওই বুখারী শরীফে লেখা আছে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, সবচেয়ে বেশি কঠিন আযাব কিয়ামতে তাদের হবে যারা আল্লাহর সৃষ্টি জীবের নকল করে। আমি সৃষ্টি জীব, আমার নকলে একটা, আমার নকলে একটা মাটি দিয়ে তৈরি করলো, নকল হয়ে গেল না? আমার নকলে একটা ফটো তৈরি করলো, নকলে হলো। যেগুলো শিরক হচ্ছে চতুর্দিকে, একই জিনিস তো, শুধু নাক নকশাটা আলাদা, জিনিসটা একই, কথা ঠিক না? ওইদিকে দুটো চোখ, এদিকে দুটো, ওদিকে দুটো, এদিকে দুটো। অতএব এগুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। তুমি ডিলেট করেছো, করে দিছো ডিলেট? নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। يا شباب استيقظ، يا شباب استيقظ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা,
যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান বই ঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ বসে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে, যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ বসে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে, যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারই বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পথ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তারগুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তারগুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, দাঁড়িয়ে দিতাম সব জালিমের বেদ, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক যে এক কথা বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন, সকল আল্লাহ আমিন। ওই ফটোটাকেও সরিয়ে দেওয়া দরকার ছিল, বুঝতে পারছেন? জলসা হচ্ছে তো, ওইটাকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আল্লাহ মাফ করেন। গামে দিল কিসকো শোনাও কোই গামখার নেই। দুঃখের কথা আমার ভাই হয়, মনে করুন যে তোমার দরদ বেশি, তোমার থেকে আমার দরদ বেশি। হ্যাঁ, শরিয়াত শরিয়াত কথা ঠিক না ঠিক বলে। জুনায়েদের মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। মক্কা শরীফের ইমাম সাহেব নামাজ কাজা করলে যে গুনাহ, তোমার এখানকার ইমাম সাহেব আর জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে সেই গুনাহ।
কথা ঠিক না ঠিক না? তাই আল্লাহ মাফ করেন। গামে দিল কিসকো শোনাও কোই গম খার নেই। কবি বলছে মনের কথা কাকে বলবো, শোনার লোক নেই, শোনার লোক নেই। আল্লাহ মাফ করেন। এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহ কয় প্রকারের বললাম? দু রকমের গুনাহ, একটা আল্লাহর হক, একটা বান্দার। সাগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ আছে। একটা বান্দার হক, একটা আল্লাহ। যেমন খুব সাবধান থাকবেন, এগুলো থেকে খুব বেঁচে থাকবেন। কোনগুলো? এই কারো মনে দুঃখ দিয়ে দেওয়া, কাউকে গায়ে হাত দিয়ে দেওয়া, কারোর জায়গা জমি কেড়ে নেওয়া, কারো ক্ষতি করে দেওয়া, হ্যাঁ, এই গীবত করা, হিংসা করা, পরগিল্লা করা, পরচর্চা করা, এর থেকে বেঁচে থাকবে, এর থেকে বেঁচে থাকবে। ওয়াকমেল লেগকে নিজে গান শুনলেন, এই শুনছেন, ওটা নিজে গুনাহ করলেন, আমি বলছি নি করো, বাঁচো, সবাইকে আল্লাহ বাঁচার তৌফিক দেন। মোবাইলে সিনেমা দেখে ফেললেন, ওটা নিজে গুনাহ করলেন, ওইটা কি কারো ক্ষতি হলো? আরে বলেন, ওটা নিজে গুনাহ করলেন। এসব গুনাহগুলো নয়, আল্লাহ জান্নাতের বাগানে বসলেও মাফ করে দেয়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, যখন ওয়াজের মজলিস হয়, একদল মালাইকা ফেরেশতা চলে আসে, সারা রাত যতক্ষণ ওয়াজ হয় ততক্ষণ বসে থাকে। যখন বান্দারা ওই জায়গা থেকে ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর মালাইকা ফেরেশতারা আওয়াজ দিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আরম্ভ করে, যাও বান্দা, বাড়ি চলে যাও, ওয়াজ শোনা হয়ে গেছে, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, ওয়াজ শোনা হয়ে গেছে, বাড়ি যাও। এই ওয়াজের মজলিসে ওয়াজ শোনার জন্য তোমার জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দিয়েছে। এসব গুনাহ এমনিতেই মাফ করে, এসব গুনাহ আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। কিন্তু হক নষ্ট করবে, খবরদার। বান্দা যতক্ষণ না মাফ করছে, আল্লাহ মাফ করবে না। এই কঠিন, খবরদার, খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, প্রতিদিন মাফ চাইবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহর ওলি ছিলেন না, জুনায়েদ বাগদাদী। আমার নামটা ওনার নামেই নাম, আর আব্বাজান ওনার নামের অনুসরণ করেই রেখেছেন। আর আমার ছোটবেলা থেকে শখ ছিল যে জুনায়েদ বাগদাদী হুজুরের রওজায় যাবো। আল্লাহ পাক এই বছর আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি নিজে হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করে এসেছি বাগদাদ শরীফে। তো জুনায়েদ বাগদাদী বললেন, সেই জামানায় এক ফকির ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম হচ্ছে বেহলুল দানা। বেহলুল দানা। উনি বড় বড় মাপের জাইয়েদ লোক ছিলেন, আলেম লোক ছিলেন, বিশাল বড় মাপের মানুষ ছিলেন। তিনি একটা সময় বাগদাদের কাজীও ছিলেন, তিনি কত স্মার্ট, আর কত দিনের শরিয়াতে কত তিনার মাকাম আল্লাহ বড় করেছিলেন, একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন, বলেনি এটা বলছি। একদিন বেহলুল দানা বসে আছেন, লাস্টের দিকে উনি মজজুব হয়ে গেছিলেন, একদম আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছিলেন। তিনি একদিন বসে আছেন, আর একটা ছেলে এসে বলে, এ বেহলুল দানা, তুমি তো বড়, উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও তো। বলে কি? বলে 1 নম্বর প্রশ্ন, যে শয়তান আগুন থেকে তৈরি, জাহান্নামেও কি আছে? আগুন আছে, তাহলে আগুনে দিলে কষ্ট হবে? শুনছেন না? প্রশ্ন দেখেছে, শয়তান কি কোথায় দেবে আল্লাহ? আরে বলে, শয়তান কি কোথায় দেবে? আগুনেই দেবে। আগুন মিললে কি অসুবিধা আছে বলছে, হুজুর শুনলেন। বলে দ্বিতীয় প্রশ্ন, যে দ্বিতীয় প্রশ্ন,
বাহলুল দানাকে জিজ্ঞাসা করছেন যে দ্বিতীয় প্রশ্ন, ওই আমার কি খেয়াল করছে না, বুঝতে পেরেছেন, আল্লাহ মাফ করে, 3টে প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন ওই যে আগুনের শয়তানের কথা বললেন, আর এক প্রশ্ন করেছিলেন, ঠিক আছে, পরে মনে পড়লো, আমি বলছি আমার ঠিক খেয়াল করছে না, মনে পড়লো ভুলে গেছে, আল্লাহ পাক, মন তো অনেক ভুলে না। তো যাই হোক, তিনি বড় দানিশমান ছিলেন, বড় এলেম ছিল, বড়, তিনি একটা সময় বাগদাদের কাজীও ছিলেন, তিনি বাগদাদের একটা সময় কাজীও ছিলেন। তো বাহলুল দানার কাছে একদিন জুনায়েদ বাগদাদি বললেন, যেরকম বাহলুল দানার কাছে জুনায়েদ বাগদাদি হুজুর বললেন, আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। ওনার সব ছাত্ররা বলে, হুজুর জানলে, উনি মজলুম মানুষ, দিওয়ানা মানুষ, ওনার কাছে জানলে। বলেন না, আমার ওনার সঙ্গে দরকার আছে। কোথায় আছে দেখো। ছাত্ররা সব খুঁজতে খুঁজতে বললেন, হুজুর অমুক জায়গায় গাছের তলায় বসে আছে। হুজুর আস্তে আস্তে গেলেন, যে দাঁড়ালেন, জুনায়েদ বাগদাদি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলে, কে তুমি? বলে, আমি জুনায়েদ বাগদাদি। তুমি জুনায়েদ বাগদাদি? হ্যাঁ। তুমি জুনায়েদ বাগদাদি? বলে, জুনায়েদ। কথা বলতে জানো? বলছে, কি বলছে? কথা বলতে জানো? বলে, হ্যাঁ হুজুর জানি। বলে, কেমন করে কথা বলো? বলে, আমি দাস্তুর অনুযায়ী কথা বলি, দাস্তুর অনুযায়ী কথা বলি, যেখানে প্রয়োজন সেখানে কথা বলি, মানুষ যতক্ষণ শোনে ততক্ষণ বলি, যখন বিরক্ত হয় তার আগে কথা বলা বন্ধ করে দিই, আর প্রতিটা কথাতে উদাহরণ স্বরূপ কথা বলি, আর কোরআন হাদিস থেকে আমি বর্ণনা করার চেষ্টা করি। হুজুর বলেন, তুমি তো কথা বলতে জানো না। কাপড় ছেড়ে বলেন, কি তুমি যাও, তাড়িয়ে দিয়ে। সাথীরা বলে, হুজুর উনি পাগল লোক, ওনাকে জানবে। বলে, না আমার যেতে হবে। আবার গিয়ে বসে চাইছে, আরেক জায়গায় গেছে। দ্বিতীয় প্রশ্ন, আবার দ্বিতীয়বার বলে, আসসালামু আলাইকুম। কে তুমি? বলে, জুনায়েদ বাগদাদি। কি খবর? বলে, যে আপনার কাছে এসেছি কিছু প্রয়োজন। বলে, তুমি খেতে জানো? কি বলছে? আরে কিভাবে খেতে হয় জানো? বলে, হ্যাঁ। বলে, দুটো হাত ধুই, বিসমিল্লাহ বলি, হ্যাঁ, আল্লাহ বারেক, দোয়া বলি, আল্লাহ বারেক লানা ফিমা রাযাকতানা, দোয়া পড়ি, হ্যাঁ, তারপরে এক সাইড দিয়ে খাই, ছোট ছোট লোকমা করি, বিসমিল্লাহ বলে খাই, লোকমান পরে আলহামদুলিল্লাহ করি, হ্যাঁ, আল্লাহ পাকে স্মরণ রাখি, খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করি, খুব আদবের সঙ্গে খাই, এক ধার থেকে খাই, লোকমা চিবিয়ে চিবিয়ে খাই, খাওয়ার পরে হাত ধুই। তখন বুঝি, আচ্ছা কিছু ভুল বলছে কি? যেমন নিয়ম শেষে বলে, তুমি তো, আমি জানি কথা বলতে, তুমি তো খেতেও জানো না। কথা হলো দুটো। আবার গেছে, যে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে জুনায়েদ বাগদাদি, কি খাবো? বলে, হুজুর আপনার সঙ্গে সহমত হাসিল করুন। বলে, তুমি তো খেতেও জানো নি আর শুতেও জানো, এই খেতেও জানো নি আর কথা বলতে জানো, শুতে জানো? বলে, হ্যাঁ শুতে। কেমন করে? বলে, ঈশার নামাজ পড়ি, সমস্ত রকমের ওজিফা করি, করে ডান কাঁধের উপর ভর দিয়ে কেবলার দিকে মুখ করে ঘুমিয়ে পড়ি, কেবলার দিকে মুখ করে ঘুমিয়ে। হুজুর বললেন, তুমি তো খেতেও জানোনি, খেতেও জানোনি, কথা বলতে জানোনি, শুতেও জানো, যাও। তখন জুনায়েদ বাগদাদি আল্লাহর নবী ছিলেন। তখন জুনায়েদ বাগদাদি বললেন, হুজুর আমি জানিনি বলেই তো জানতে এসেছি, আপনি আমাকে শিখিয়ে দেন, দেখে জানি না। মুসলমানের ছেলেরা, এর উত্তর দিচ্ছেন, দেখো জুনায়েদ বাগদাদি, তুমি যতই বিসমিল্লাহ বলো, যতই বিসমিল্লাহ বলো, আর যতই এক দাঁত দিয়ে খাবার খাও, আর যতই ছোট ছোট লুকমা করো, ওই খাওয়া কোনোদিন তোমার ঠিক হবে না, যতক্ষণ না তুমি কি করছো, যতক্ষণ না তুমি হালাল খাদ্য খেচ্ছ, যতক্ষণ না তুমি হালাল খাদ্য খেচ্ছ। যদি খাদ্য হারাম হয়, সব বিসমিল্লাহ বলা বেকার হয়ে যাবে, সব তরিকা বেকার হয়ে যাবে। তাই খাবার আগে আমাদের হালাল খাদ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর, তুমি যতই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করো না কেন, আর যতই তুমি দাস্তুর অনুযায়ী কথাবার্তা বলো না কেন, দিলের মধ্যে যদি ইখলাস না থাকে,
খুলুসিয়াত যদি না থাকে, যে যেমন আজকে আমি ওয়াজ করছেন, এই ওয়াজ আমি যতই ভালো করে করি না কেন, দিলের মধ্যে যদি ইখলাস না থাকে, লিওয়াজহিল্লাহ যদি না থাকে, আল্লাহর জন্য যদি না থাকে, তাহলে সব বেকার হয়ে গেল। আমি যদি মানুষকে খুশি করার জন্য ওয়াজ করি, কাউকে খুশি করার জন্য যদি ওয়াজ করি, কিংবা টাকার আশায় যদি ওয়াজ করি, তাহলে সব বেকার হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই হুজুর বলছেন, কথা বলার আগে দিলের সাফাই দরকার, ইখলাস দরকার। আর তৃতীয় নম্বর হুজুর বললেন, শোনো শোনো, তুমি যতই ডান কাঁধে ভর দিয়ে আর কেবলামুখী হয়ে যতই ভালো করে শোয়ার চেষ্টা করো, ঘুমাবার আগে যতক্ষণ না তুমি আল্লাহর কাছে আর বান্দার কাছে নিজেকে মাফ করিয়ে নিতে পারছো, আল্লাহর কাছে বান্দার কাছে নিজেকে মাফ করিয়ে নিতে না পারছো, তুমি কোনোদিন ভালোভাবে তোমার ঘুমটা ঠিক হবে না। তাই আমাদের সকলকে কি করতে হবে? একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ, প্রতিদিন আমাদের এমন ভাবে চলতে হবে, এমন ভাবে বাউন্ডারির সাথে, হাতের সাথে এমন ভাবে কন্ট্রোল করে চলতে হবে, প্রতিদিন শোয়ার আগে যেন আমরা মানুষের কাছেও মাপ চেয়ে নিতে পারি আর আল্লাহর কাছেও মাপ চেয়ে নিতে পারি। হকুল্লাহ, হকুল ইবাদ, এই দুটো খেয়াল করে গুনাহ মাপ চেয়ে নিজেকে পাক সাফ করে তারপরে ঘুমোতে যেতে পারে। বুঝতে পারছেন আপনারা? প্রতিদিন মাপ চাইবেন। হকুল্লাহ, হকুল, বান্দার হক নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। তো এলো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, ওয়াক্তের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। মানে যত দিন যাচ্ছে, সময় পাল্টাচ্ছে, আমরা তত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন? শুনছেন আমার কথা? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কেন? কারণটা কি? এক এক সেকেন্ড কিমতি, এক এক সেকেন্ড কিমতি, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে গেলে এক সেকেন্ড হবে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ চলে যাচ্ছে, আমরা চুপ করে কাটিয়ে দিচ্ছি। আমি নিজের কথা বলছি, সব যেন নিজেরা ঘাড়ে চেপে, আমি নিজের কথা বলছি। যে যেটা খায় সে সেটা উগলায়। হ্যাঁ, ওই আমার ভিতরে যা আছে আমি সেই উগলাচ্ছি। আমি নিজেই গুনাহগার, তো তাই ভালো রকম ভাবে বলছি। চলে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ড চলে যাচ্ছে। আমরা আল্লাহ পাক বলছে ক্ষতিগ্রস্ত, নিমজ্জিত হয়ে যাচ্ছে। কারণ দেখেন, আল্লাহ পাক সিচুয়েশন করে, এটা পরীক্ষা। আমরা তো দুনিয়ায় কি করতে এসেছি বলেন? পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ পাক পরীক্ষা দিচ্ছে, তো আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন এমন সম্মুখীন করে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে পরীক্ষা হচ্ছে। কিচ্ছু নেই, দেখেন এই বলছি, ধরেন আপনি বাইরে বেরোচ্ছেন, ঠিক আছে, তোমার আব্বু আম্মা আছে তো, আল্লাহ হায়াত দারাজ করে, বাইরে বেরোচ্ছে, তোমার আব্বু আম্মু ডাকছে, তোর নাম কি? ওয়াইস। এ ওয়াইস করেনি, ওয়াইস, ওয়াইস ডাকছে, ওয়াইস। আব্বা বলে, ওয়াইস কি হয়েছে? কেন বারবার আমাকে ডাকছো? কেন বাইরে বেরোবার ফাঁকা চলে? পরীক্ষা হয়ে গেল, তুই ফেল হয়ে গেল, তুই মায়ের মনে দুঃখ দিয়ে দিলে, এটা গুনাহ হয়। শুনছেন? ওয়াইস, যে মাঝি বলেন, কোথায় যাচ্ছ? মাঝি একটু বাইরে বেরো। যেওনি, বলছি যেওনি, বাধো, যাই না মাঝি, যাই না মাঝি। আপনি না করেন নে, আপনার হুকুম অমান্য করে চলে গেলে আমি আমি বলি না, আগে বলতাম সেটা, এখন আর বলি না। মাঝি যখন মানা করতেন, আমি দেখেন আপনি মানা করছেন, আমি যদি বেরিয়ে যাই, মায়ের হুকুম অমান্য করে গেলেন, কি অঘটন ঘটে যায়। মাঝে মাঝে ঠিক আছে, দোয়া করছি, দোয়া সব সময়। একটা ফকির এসে গেল, দেখবেন হঠাৎ 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 ঝটকা মেরে দিলেন, এই মনে দুঃখ দিবে, ওখানে জীবনে খুঁজে পাবে? রাস্তায় ঝটকা মেরে যার খুঁজে পাবে ওকে? তাহলে এই মানুষের এটা হকুল ইবাদের হক নষ্ট করে তুমি গুনাহ করে ফেলবে, ওকে খুঁজে পাবে কোথায়? তাই খুব বুঝে শুনে, বুঝে শুনে যদি কিছু হয়ে যায়, আবার ভাবছি কিছু মনে করেন না, হ্যাঁ আগে বলে ফেলেছি, মাথাটা ঠিক ছিল না। শুনছেন?
আমি একদিন ছোটবেলায় একটা দোকানদার ঝামেলা করে আমি যে চুলো ভেঙে দিয়েছি, কসম বলছে, আমি মিথ্যা কথা বলে গেলে জোয়ান বন্ধ। আমি রাগে যে কি করেছি, রাত্রেবেলায় রাত 2টা-2:30টার দিকে গিয়ে না শাবল ফাবলে পুরো চুলো পুরো ভেঙে একটার করে। এবার সে তো সকালে উঠে চিল্লাচ্ছে, আমি দেখছি কিচ্ছু আমি আমার দম পড়ার সময় একদিন 2 দিন 3 দিন আমার মনের মধ্যে একটা খুটকা লাগছে। আমি মনে মনে করছি যে এনার কাছে মাপটা ওকে ছিঁড়ে নিতে হবে, সুযোগ খুঁজছি জানেন তো। একদিন দেখি কেউ কোথায় নেই, এই লোকটা আছে। আমি চলে গেছি, যে বলুন চাচা একটা কথা বলবো, রেখে গেলে হবে, বলে কি? হুজুরের ছেলে তো জানে না। চাচা আপনার চুলোটা আমি ভেঙেছি। চাচা বলে তুই ভাবে এরকম কেন করলি? সেবার আপনি এরকম করলেন কেন আমাকে? তো ভেঙে দিয়েছে। সেটা কিছু মনে করেন, হ্যাঁ চাচা মাফ করে দিন। বলে আচ্ছা বাবা ঠিক আছে মাফ করে দিচ্ছি, আর করবে না। আল্লাহ রহমত, মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ না করে করবেন, প্রথম কথা করবেন, করবো। আমি আমি আল্লাহর সাথে খুব চেষ্টা করি, মাঝে মাঝে চিল্লাচিল্লি হয়ে যায়, মেহমানদের সাথে চিল্লাচিল্লি হয়ে যায়, বারবার একটা আবার ফোন করে মাপ চাই। সেবার একজন এসে চিল্লাচ্ছি, খুব চিল্লাচিল্লি, ওই ফোন করে হুজুর আপনি আমার সাথে কি ব্যবহার করছেন, এটা কি করলেন? আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি আমার মাথা ঠিক নেই, মাথায় খুব চাপ, তো আপনি মাফ করে দেন, মাপ চেয়ে নেবেন। এটা হচ্ছে বান্দার হক। এটাই অনেক জড়িবুটি কেস আছে, এটা ঢুকছে। আর যেটা নিজে গান শুনে ফেলছি, নিজে গুনাহ করছি, খারাপ দেখে ফেলেছি, নিজে গুনাহ করছি, মোবাইলে খারাপ ভিডিও দেখে ফেলছি, নিজে গুনাহ করছি, এ গুনাহ আলাদা। এই গুনাহটা কি হচ্ছে? এই গুনাহটা আল্লাহর কাছে করছে, আর এটা হচ্ছে বান্দার কাছে। বান্দা তো দয়াময় নয়, আল্লাহ তো দয়াময়। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সেই ঘটনা হুজুর পাক বলছে বানি ইসরায়েলের একটা লোক 99টা কতল করেছে, আর একটা কতল করে 100টা কতল হয়ে গেছে। 100টা কতল করার পরে তওবা করতে গেছে, এই যে তওবা করতে বেরিয়েছে, আল কারিয়াতুস সালিহা, হাদিস পাকের মধ্যে এসেছে আল কারিয়াতুস সালিহা, নেক বস্তির দিকে গেছে, পুরো পৌঁছায়নি, নিচ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ পাকের উপর ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু এই যে তওবা করতে বেরিয়েছিল, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। জোরে বলেন আপনারা সবাই ফিরে আসেন, তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এটা ওলিয়া উলিয়াদের রাস্তা, এটা আল্লাহর মাহবুব বান্দাদের রাস্তা, এটা আল্লাহ পাকের নেক বান্দাদের রাস্তা। আমি আপনাদের করে ওলিয়া উলিয়াদের দুই একটা তওবার কথা বলে দিয়ে যাই। আল্লাহর ওলিরা কেমন করে তওবা করেছেন, আল্লাহর ওলিরা কেমন করে তওবা করেছেন। এর উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জের কথা বলে দিয়ে যান। হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জ এক জোয়ারের কথা বর্ণনা করছেন। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, গুনাহগার নয়, গুনাহগার নয়, গুনাহগার নয়, নেক বান্দা আল্লাহ পাকের। কিন্তু আল্লাহর কাছে তওবা করতেন, কারণ তওবা করে আল্লাহ পছন্দ করেন, তওবা করলে আল্লাহ রাজি হয়ে যান, তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। ওই জোয়ান ছেলেটার কথা বাবা ফরিদ সাকারগঞ্জ বলেন, ওই জোয়ান ছেলে আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলায় এমনি কাজ কাম করতেন, যেমন আপনারা কাজ করতে যান, ওই আল্লাহর ওলি দিনের বেলায় কাজ করতে করতে কাঁদতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন, দিনের বেলায় কাজ করতে করতে কাঁদতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন। এমন অবস্থাতে রাত হয়ে যেত, বাড়িতে চলে আসতেন। বাড়িতে কি ছিল? বাড়িতে একটা দড়ি টাঙানো থাকতো, বাড়িতে একটা দড়ি টাঙানো থাকতো। ওই দড়িটা গলার মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন, আর বলতেন আল্লাহ গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে ধরবেন না, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, কিয়ামতে ধরবেন না, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এইরকম করে সারা রাত ধরে তওবা করে, দিনের বেলায় কাঁদে, রাত্রে বেলায় তওবা করে, দিনের বেলায় কাঁদে, রাত্রে তওবা করে, আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই, মাপ চাই। এরকম করতে করতে বছরের পর বছর চলে গেছে। কিছুদিন যাওয়ার পরেতে জোয়ানের শরীর অসুস্থ হয়ে গেছে। জোয়ানের শরীর যখন অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়েছে। বিছানায় পড়ে যাওয়ার পরেতে আর মাকে দেখতে আরম্ভ করেছে, মাজি, আম্মা জান,
আমি মনে হচ্ছে দুনিয়া থেকে চলে যাব। আমি যদি চলে যাই, তিনটে কাজ আপনাকে করে দিতে হবে। এক নম্বর কাজ আম্মা জান মরে যাবার পরেতে আমাকে আমাকে কি করবেন, জমিনে শুইয়ে দেবেন, দড়িটাকে খুলবেন, জমিনে শুইয়ে দড়ি খুলে গলায় দড়ি পরিয়ে দেবেন। যেমন গরু ছাগল মরে গেলে এক মাথা থেকে আরেক মাথা টেনে টেনে নিয়ে যায়, আপনিও আমার লাশটাকে এরকম টেনে টেনে নিয়ে যাবেন আর বলবেন গুনাহগারদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহ পাকের নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, রাতারাতি দাফন করে দেবেন, লোককে জানাজানি করাবেন না, লোককে বেশি জানাজার কথা বলবেন না, তাহলে লোকেরা দেখে বলবে নাফরমানের লাশ যাচ্ছে, আমার লাশ দেখে খাটিয়া দেখে বলবে নাফরমানের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর, মাটি দিয়ে যারা চলে আসবে চলে আসো, আপনি যেন চলে আসবেন না আম্মা, আপনি আমার কবরের ধারে দাঁড়াবেন, আপনার কদমের ওসিলাতে যদি সওয়ালের জবাব দিতে পারি তাহলে দিতে পারো। এই তিনটি ওসিয়াত করে জওয়ান ছেলে আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে যায়, মাঝি কাঁদছেন ছেলে চলে গেছে, মাঝি কাঁদছেন ছেলে চলে গেছে, কিন্তু মা তো আদা করেছে ছেলের সাথে, মা তার ছেলের প্রতি যে আদা করেছিল সেই আদা পূরণ করার জন্য একটা দড়ি নিয়ে যখনই ছেলের গলায় পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ আমার বান্দি, এ আমার খাতুন, খবরদার ওর গলায় দড়ি পরাবি না, তুই জানিস না ও বান্দা আমার ভয়ে আমাকে খুশি করার জন্য রং করতো, ও বান্দা আমি আল্লাহ আমার বন্ধুদের একটা বন্ধু। দেখেছেন আল্লাহর ওলি কিন্তু তওবা করে, আল্লাহর ওলি কিন্তু তওবা করে। আম্মা আয়েশা সিদ্দিকা, হ্যাঁ, তিনি আল্লাহ পাকে জান্নাতি না বলেন, বলেন হুজুরের আহলে বায়াত বলেন, কোনো সন্দেহ আছে আমাদের আম্মাদের ব্যাপারে? কিন্তু আমার হুজুর পাক শিক্ষা দিচ্ছে তওবা করো, মাফ চাও, মাফ চাও, আল্লাহ পছন্দ করে। হে নবী উম্মত উম্মতিরা, পিছলে পেহে রাত্রি বেলায় তাহাজ্জুদের শেষ ওয়াক্তে পিছলে পেহেরে রাত্রিবেলায় হঠাৎ করে আল্লাহর কাবা শরীফে আওয়াজ হচ্ছে, আল্লাহর কাবা শরীফে কান্নার আওয়াজ হচ্ছে। একজনা মানুষ নাকাব পরে, একজনা মানুষ মুখে চাপা দিয়ে নাকাব পরে আল্লাহ পাকের কাবা শরীফে তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার দুনিয়াতে অত বালির গুনাহ নাই, আমার জীবনে যত গুনাহ আছে, আপনার দুনিয়াতে অত বালির গুনাহ নাই, আমার জীবনে যত গুনাহ আছে, আপনার দুনিয়াতে অত পানির ফুটা নাই, আমার জীবনে যত গুনাহ আছে, জমিন আসমানের ফাঁকা জায়গাটা তো নাই, আমার জীবনে যত গুনাহ আছে। চিৎকার করে করে তওবা করে, এত কাঁদা কাঁদে লোকেরা সহ্য করতে পারে না, যারা আল্লাহর কাবা তওয়াফ করছিল তারাও কাঁদছে, চতুর্দিক থেকে সব সিসকিয়া বেরোচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ওদিক থেকে চিক মেরে ওঠে, ওদিক থেকে চিক মেরে ওঠে, এত কান্না রোল উঠে গেছে। কেন? ওই গুনাহগার যে নিজেকে গুনাহগার বলছে, যে নিজেকে গুনাহগার বলছে, ওই নিজে গুনাহগার বলে যে তওবা করছে, তার কান্নাতে সবাই কান্দে, তার কান্নাতে গোটা গোটা কাবা শরীফের চাতান কান্দতে আরম্ভ করেছে। তখন একজন তাবাতা বিরাজরা ছিলেন, আস্তে আস্তে আগিয়ে আগিয়ে এলেন, আস্তে আস্তে আগিয়ে আগিয়ে এসে তিনার গায়ে হাত দিয়ে বলে, কে বাবা তুমি এত কান্না কাঁদো? আল্লাহ দয়াময় মাফ করে দেবে, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। তার হাত ধরেছে, তার এক দাঁত ধরেছে, হাত ধরে বলে কান্না বন্ধ করো। আস্তে আস্তে যখন কান্না বন্ধ হয়েছে, ওই সময়তে তাবাতাবি হযরত বলে, কে তুমি একবার তোমার চেহারাটা দেখিয়ে দাও, কে তুমি তোমার একবার চেহারা দেখিয়ে দাও। বলার সাথে সাথে যখনই নিকাব তুলে দিয়েছে, তাবাতাবি হযরত দূরে ছিটকে দূরে চলে গেছে আর মাপ চাইতে আরম্ভ করেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, কাকে গুনাহগার বলে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তো জান্নাত আপনাদের দিয়ে দিয়েছে। ওই সময়তে কিতাবওয়ালা লিখছে, নাকাবের ভিতরে কে ছিল যে নিজেকে গুনাহগার বলে আল্লাহ পাকের দরবারে, আর নিজেকে গুনাহগার বলে আল্লাহর দরবারে শো করছে, আল্লাহ পাকের দরবারে নিজেকে গুনাহগার বলে পেশ করছে? ওই নাকাবের ভিতরে অন্য কেউ ছিল না, হযরতে ইমাম হুসাইন হুজুরের সাহেবজাদা হযরতে জয়নাল আবেদিন ছিলেন। জয়নাল আবেদিন হুজুর কাঁদছে, তওবা করছে, কারণ তওবা করে আল্লাহ। আপনারাও তওবা করুন, বেশি বেশি করে মাফ। আমরা তো গুনাহগার, সত্যিকারে আমরা তো সত্যিকারে গুনাহগার।
মাপ চাইবেন, বেশি বেশি করে মাপ চেয়ে আল্লাহ পাকের দরবারে কাটা করবেন, আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে মাপ চাইবেন। মাপ চাওয়া আল্লাহ পছন্দ। যখন বান্দা মাপ চায়, তার জীবনের গুণাগুলো, ধরেন আপনি কিছু একটা করলেন, গান শুনে ফেললেন, একটা গুনাহ হলো তো, এবং আল্লাহকে মাপ চাইবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, মাপ চাইবেন, তওবা করবেন, ফিরে আসবেন। আর শুনবনি, আল্লাহর গান শুনবনি। হ্যাঁ, যখন ফিরে আসবেন, ওই গান শোনার গুনাহটাই আল্লাহ নেকি করে দেবে। বুঝছেন? যে যে অধ্যায়ে এগুলো লেখা আছে, সেই অধ্যায়ে উলামায়ে হযরতরা একটা উদাহরণ পেশ করেছে। কি উদাহরণ? উমরে ফারুক হুজুরের জামানাতে, হযরতে উমরে ফারুক হুজুরের জামানাতে এক মদখোর মদের বোতলটা নিয়ে হেঁটে হেঁটে আসছে। উমরে ফারুক হুজুর এসছে, এদিক থেকে যাচ্ছে মদখোর, ওদিক থেকে উমরে ফারুক এসছে। মদখোর নজরে যখনই উমরে ফারুক হুজুর পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মদ লুকিয়ে ফেলেছে। লুকিয়ে ফেলে আর কি করছেন? লুকিয়ে আল্লাহকে দোয়া চাইছে, আল্লাহ আমার মদ যদি ওমরে ফারুক দেখে ফেলে, আমাকে আর রাখবে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহ আমি তওবা করছি, আমি আর মদ খাবো না। কি বলছেন? মদ খেয়ে ফেলেছে, মদের বোতল হাতে আছে, মদের বোতল হাতে নিয়ে তওবা করছে যে আমি আর মদ খাবো, আমি আর মদ খাবো না। আল্লাহ আমি তওবা করছি, আপনি আমার মদটাকে দুধ করে দেন, আমার এই মদকে আপনি কি করে দেন? দুধ করে দেন। ভিতরে কি হচ্ছে কেউ জানে না, ভিতরে লুকিয়ে রেখে এবার আগিয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে দুজনে কাছাকাছি হচ্ছে। আমি যত সময় যাচ্ছে তত আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আমার মদের বোতলকে দুধ করেন, যদিও মদ থেকে ফেলে মদ আছে, আমার গর্দানকে আলাদা করে দেবে। আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি তওবা করছি, আমার মদকে দুধ করে দেন। কাছাকাছি কোথা বাড়ি? কি লুকিয়েছো? হুজুর দেখে ফেলে দুধ থেকে লুকোচ্ছে। কি লুকোলে? বলে হুজুর দুধ আছে, বের করো। হুজুর দুধ আছে, বের করো। মনে মনে বলছে, আল্লাহ আল্লাহ আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আল্লাহ আমার মদকে দুধ করে দেন। চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে বের করেছে। বের করার সাথে সাথে মদ আল্লাহ দুধ করে দিয়েছে। তওবার পাওয়ার দেখেছেন? উলিয়া উলিয়ারা বলছেন, কিতাবওয়ালা লিখছেন যে দেখতে পাওয়া মদ যদি তওবার কারণে আল্লাহ দুধ করে দেন। হারাম মদ ছিল, হালাল দুধ কি? মদ কি? দুধ কি? হালাল ছিল, আল্লাহ এটা দেখতে পাওয়া মদ হারাম, আল্লাহ হালাল করে দিলেন। যেমন তওবাতে দেখতে পাওয়া মদ দুধ হয়ে যায়, ওরকম দ্বারা অদেখা তওবা করলে অদেখা গুনাহগুলোকেও আল্লাহ নেকি করে দেয়। সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। সকলে খুব মেহনত মুজাহাদা করে আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন, তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা না বললে নয়, আমরা অনেকে বলে, কিন্তু এটা মানে আমার বিজদান, আমি বলছি, ধরেন এই 500 বার গুনাহ করেছি, 500 বার গুনাহ করেছি, 500 একবারের মাথায় তওবা করে আবার ভেঙে ফেলেছি। এখন কথা হচ্ছে, আমি যদি 500 দুবারের মাথায় যদি আবার ফিরে আসতে চাই, তওবা কার কাছে করব? বলেন বলেন। তওবা করতে হবে এমন ভাবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে, যে যেমন হযরতে ফুজাইল বিন আইয়াস তওবা করেছিলেন, জগৎ বিখ্যাত ডাকাত থেকে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। যেমন বিসর আল হাফি তওবা করেছিলেন, জগৎ বিখ্যাত মদখর থেকে জগৎ বিখ্যাত ওলি হয়েছে। যেমন ইব্রাহিম বিন আদম তওবা করেছিলেন, জগৎ বিখ্যাত বালখের বাদশা থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছিলেন। যেমন হযরত মালিক বিন দিনার তওবা করেছিলেন, সিপাহী ছিলেন, মদ খেতেন, সেখান থেকে তওবা করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। হ্যাঁ, যেমন আমাদের চোখে দেখা, আমাদের ঘরের আল্লাহর ওলি সুফি আব্দুল ওয়াহিদ সাহেব, প্রতাপ চন্দ্র সেন ছিলেন, তওবা করেছেন, সুফি আব্দুল ওয়াহিদ 40টা আবদারের সরদার হয়েছেন। তওবা এমন করে করতে হবে। কিন্তু আমরা গুনাহগার, যদি তওবা ভেঙে যায়, ফিরে আসবেন, নিরাশ হবেন না যে মনে হচ্ছে আর হবে না, আর হবে না, নয় হবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কাশফুল মাযুব বলে একটা কিতাব আছে, দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন একজন শখস ছিল, সে তওবা করত আর ভেঙে ফেলতো, তওবা করত যে আমি আর দাড়ি চাটবো না, আবার দাড়ি চেটে ফেলতো, মদ খাবো না, আবার মদ খেয়ে ফেলতো। এরকম করে একটা গুনাহতে 70 বার তওবা করেছে, 70 বার আহেদ ভেঙে ফেলেছে, 70 বার গুনাহ করে 70 বার আহেদ ভেঙে ফেলে 71 বারের মাথায় আর বান্দা তওবা করেনি। নিজে নিজেই লজ্জিত হয়ে বলে, আর কোন মুখে আল্লাহর কাছে তওবা করতে যাব, আর কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইতে যাব, মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে আর মাফ করবে না। 70 বার তওবা করেছি, 70 বার ভেঙে ফেলেছি, আবার গুনাহ করে ফেলেছি, এবার কোন মুখে তওবা করব, এই তওবা কি করে করব এই খেয়াল করে বান্দা ঘরে বসে গেছে, আর তওবা করছে না। যখন বান্দা মনস্থ করেছে আমি আর তওবা করব না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, বান্দা তুমি তুমি তওবা না করার জন্য মনস্থ করেছো, আমি কিন্তু মাফ করবনি বলিনি, তুমি আবার তওবা করো, আমি আল্লাহ আবার মাফ করে দেব। মুসলমান 1000 বার হলো ফিরে আল্লাহর কাছে আসে। আল্লাহ কাবা শরীফ তওয়াফ করছে সবাই, এক মানুষ আল্লাহর কাবার ঘরে মুলতাজিম আছে, মুলতাজিম দরজা সামনে দাঁড়িয়ে আছে, মুলতাজিমের ভিতর থেকে গায়েবী আওয়াজ আসছে, এই বেরিয়ে যাও, তোমার হাজিরি কবুল হয়নি, বেরিয়ে যাও। গায়েবী আওয়াজ সবাই শুনতে, আল্লাহ যাদের শোনায় শোনে। সেখানে এক আল্লাহর ওলি ছিলেন, সে আল্লাহর ওলি তাকে বলছে, কই গো, তোমাকে কখন থেকে যেতে বলছি, যেচ্ছ নি কেন, যাও। এক আল্লাহর ওলি শুনেছে, একজনকে বলছে বেরিয়ে যাও, উনি তো বেরোচ্ছেন, ওখানে দিয়ে আছে, বলছে তাও শোনে নেই, ওখানে দিয়ে আছে, বলছে চলে যাও। আল্লাহ পাকের ঘর থেকে আওয়াজ আসছে বেরিয়ে যাও, কিন্তু উনি বেরিয়ে যাবে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ বলছে কি হলো, তুমি যাবে তো, তোমাকে যেতে বলছে। তখন উনি বলে, হ্যাঁ আল্লাহ বলি, কোথায় যাবো তুমি দেখো আমাকে, কোথায় যাব, এরম দরজা সারা পৃথিবীতে আর কোথাও আছে? বলে না না, আল্লাহর ঘর একটা, দরজাও একটা, আমাকে আল্লাহ রাখলেও থাকবো, তাড়িয়ে দিলেও থাকবো, এই দরজা ছেড়ে আমি কোথাও যাব না। মালিক কটা? যদি বলেন মালিক কটা? আল্লাহ মাফ করলো আল্লাহকে ধরে রাখবো, আল্লাহ মাফ না করলো আল্লাহকে ছেড়ে আমরা যাবো না। একবার ছেড়ে কথা ঠিক না বেঠিক বলেন? মাফ চাইবেন, আল্লাহ দয়াময়। আল্লাহ পাক কোরআন শুনতে বলছে, হ্যাঁ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে, হাবিব বলে দাও, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, দাড়ি চেটে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, ব্যভিচারী করে ফেলেছো, খারাপ কাজ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাক হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত করতে গেলেন, বলে হুজুর যাবেন তো? আচ্ছা, ইমাম সাহেবকে দাওয়াত করেছে আমার বাড়িতে, ইমাম সাহেবকে দাওয়াত হয় তো মাঝে মাঝে, আর একটু ভালো মন্দ করা, ইমাম সাহেবকে দাওয়াত করে, ইমাম সাহেবকে দাওয়াত করেছেন আপনার বাড়িতে, ইমাম সাহেব বলে যাবো। কি বললেন? যাবো। হুজুর চলেন, যাবেন তো? যাবেন তো? আরে নিশ্চয়ই যাবো। হুজুর যাবেন তো? যাবেন তো? ইমাম সাহেব তো বলছেন, আমার বাপজান আলী আকবর, বাপজান বলছে নিশ্চয় আলী আকবর যাবে। কোনটা সবচেয়ে পাওয়ার? এটাই তো, শেষেরটাই তো। হ্যাঁ, আল্লাহ বললেন যে তোর মাফ করে দেবো, তোমার গুনাহ মাফ করে দেবো, আল্লাহ বললেন। আল্লাহ বললেন নে নিশ্চয়ই তোমার গুনাহ মাফ হয়ে যাবে না, আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দুবার আল্লাহ এখানে আছে, এখানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে একবার নিজের নাম বলেছেন আল্লাহ, পরেরটা না বললেও হতো, আমরা খুশি হয়ে যেতাম, কিন্তু পরে আবার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ,
নিশ্চয়ই আল্লাহ তোমার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সবগুলা মাফ করে দেবে। অতএব আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ তাআলা মাফ চাইতে হবে, বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া এটা, আমরা আখিরাতে যাব, রেডি হতে হবে। নামাজ পড়ে রেডি হন, রোজা রেখে রেডি হন, দাড়ি রেখে রেডি হন, তাকওয়া করে রেডি হন, তাহারাতে রেডি হন, ইবাদতে রেডি হন, আমলে রেডি হন, যাকাত ফিতরা দিয়ে রেডি হন, সব দিক থেকে। রমজান মাসে রোজা এসেছে, রেডি হন, সব দিক থেকে রেডি হন। হ্যাঁ, সাথে সাথে বেশি বেশি করে তওবা করে করে নিজের গুনাহ সাফ করেন, দামান সাফ করেন, পরিষ্কার করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা উদাহরণ দেবো। কিরে কমিটির ছেলে 20 মিনিট পরে উঠে বলে 20 মিনিট পরে পরে বক্তা নিয়ে আসবে নাকি? আমার শরীর ভালো নিয়ে আসবে। আর একটা উদাহরণ দিব। গায়ে দাগ লেগেছে, দাগ লেগেছে, দাগ লাগছে, দাগ দাগ লাগবে না, লাগবে না, লাগতে 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 দাগ লাগতে 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 ছেটে পড়ে গেছে। বলেন আমি যদি কোনো অফিসে ঢুকি আমাকে বের করবে না? তাই বলেন, বলে বস বার করে দেবে। আমি যদি বাসে উঠি নামিয়ে দেবে, মিষ্টির দোকানে গেলে তাড়িয়ে দেবে, বাস স্ট্যান্ডে দাঁড়ালে তাড়িয়ে দেবে। সব জায়গায় তাড়াবে না? তাড়াবে না? বলেন সব জায়গায় তাড়াবে, কারণ আমার জামা নোংরা বন্ধ। আর যদি আমার জামা সাফ থাকে, কোন জায়গা থেকে তাড়াবে আমাকে? বলেন আপনারা, তাড়াবে কি? ঠিক অনুরূপ ভাবে যদি আমরা গুনাহ নিয়ে জামায় রুহানি জামায় দাগ লেগে যায়, কবরে আজাব পড়বো, সব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত হব। আর যদি আমরা দামান সাফ করে যেতে পারি, তওবা করে, ইস্তেগফার করে, গিয়োজারি করে, হাজারি করে, মাপ চেয়ে আল্লাহ দেবেন না, মাথা নত করে যদি যেতে পারি, আমার আল্লাহ কি করবেন? ইনশাআল্লাহ কবরেও আমরা সম্মান পাবো, কিয়ামতেও সম্মান পাবো, ফুলসিরাত সব মঞ্জিলে আমরা সম্মান পাবো, দামান সাফ থাকলে। জলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ। আল্লাহুম্মা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा,
نہیں دور ہے مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں سوچتا ہوں دل میں سوچتا ہوں دل میں میرا دل ہے یا مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 نہیں مالو جن تو کیا ہے میں غریب ہوں یہی نا نہیں مالو جن تو کیا ہے میں غریب ہوں یہی نا میرے عشق مجھ کو لے چل میرے عشق مجھ کو لے چل تو ہی جانب مدینہ بولو مدینہ 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 بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 آنکھوں کا تارا مدینہ 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 دل کا اجالا مدینہ 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 سب کا سہارا مدینہ 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 دل کی تمنا مدینہ 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 بولو مدینہ مدینہ بولو مدینہ মাশাআল্লাহ এ তো নসিবের ব্যাপার কেউ ইনকিলাব জিন্দাবাদ করে কেউ দুনিয়ার স্লোগান দেয় আমরা খুশনসিব আমরা মদিনা মদিনা করছি আল্লাহ আমাদের কবুল করেন এই বললাম মাইন্ডসেট আল্লাহ রসুলের জন্য এসেছি কথা ঠিক না বেটি তাই যে এক কথা আল্লাহ বললাম সকলে আমল করবেন বলেন ইনশাআল্লাহ উলামা হযরত এসেছেন আপনারা সবাই অজমের শেয়ার করবেন